ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু। তালেবান আইটি থেকে আপনাকে স্বাগতম। আমাদের সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আলোচনা করব ডেটা টাইপ নিয়ে, অর্থাৎ ডেটার যে টাইপগুলো আছে বা ডেটার যে ধরনগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপটা কি, প্রথমে আমরা এটা দেখে নেই। এটার যে সংজ্ঞাটা, ডেটা টাইপ হলো প্রোগ্রামিংয়ের ভাষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা নির্ধারণ করে একটি ভ্যারিয়েবল কী ধরনের মান ধারণ করতে পারবে। অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করব সেই ভ্যারিয়েবলগুলোতে সে কী ধরনের ডাটা রাখবে বা কী ধরনের মান রাখবে, সেই মান সংরক্ষণের জন্য কতটুকু মেমরি ব্যবহার করবে, সাথে হচ্ছে আমরা যে ডাটাটা রাখতেছি এই ডাটাটা আসলে মেমরিতে আমার কতটুকু জায়গা নেবে এবং সেই মানের উপর কী ধরনের অপারেশন করা যাবে। অর্থাৎ আমরা যে ডাটাটা রাখলাম সেটা দিয়ে আমরা কোন কাজে ব্যবহার করতে পারবো বা এটা দিয়ে মূলত কোন কাজটা হবে। এটা কি আমরা অ্যারিথমেটিক অপারেশন করব, নাকি এটা আমাদের স্ট্রিং অপারেশন হবে, নাকি অন্য কোনো কিছু হবে। তো সেই বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু ডেটা টাইপ নির্ধারণ করে দেয়। সহজভাবে বললে ডেটা টাইপ ভ্যারিয়েবলের প্রকৃতি বা হচ্ছে ধরনকে সংজ্ঞায়িত করে। অর্থাৎ সে হচ্ছে ভ্যারিয়েবলের যে মানটা থাকে সেই মানটাকে সে আগে থেকেই নির্ধারণ করে রাখে যে এই মানটা এই ধরনের ডেটার জন্য ইউজ করা হবে অথবা এই ধরনের ডেটার জন্য ব্যবহার করা হবে। ডেটা টাইপের ব্যবহারের মূল উদ্দেশ্য হলো কম্পাইলারকে জানানো যে একটি ভ্যারিয়েবলের জন্য কতটুকু মেমরি বরাদ্দ করতে হবে। অর্থাৎ আমাদের যে কম্পাইলার আছে অথবা সি প্রোগ্রামিংয়ের যে এডিটরে যে কম্পাইলার থাকে, অর্থাৎ প্রোগ্রামটাকে কম্পাইল করার জন্য যে কম্পাইলারটা থাকে তাকে জানানো দরকার যে আমার এই ডেটার জন্য মেমরিতে আমার কত ধরনের ডেটা, কতটুকু আমাকে সেল নিতে হবে অথবা কয়টা সেল নিতে হবে অথবা আমার মেমরিতে কতটুকু জায়গা নিতে হবে, সেই বিষয়টা অবশ্যই আমাকে জানাইতে হবে। আর এটা জানাইতে হলে আমাকে ডেটা টাইপটাকে নির্ধারণ করে দিতে হবে। এবং এখানে বলা হয়েছে যে এবং সেই ভ্যারিয়েবলের উপর কী ধরনের কাজ করা সম্ভব, আমরা সেখানে কী ধরনের অপারেশন করতে পারি। অর্থাৎ ডেটা টাইপ নির্ধারণ করে ভ্যারিয়েবলের মানের ধরন, মেমরি সাইজ এবং অপারেশনাল ক্ষমতা। অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব সেই ভ্যারিয়েবলের আগে যে আমরা ডেটা টাইপটা ইউজ করব সেই ডেটা টাইপ দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো যে আমাদের অপারেশনটা কী ধরনের হবে, কী ধরনের ডেটা থাকবে এবং হচ্ছে এখানে আমাদের মেমরিতে কতটুকু জায়গা নেবে। আর সেটাই হচ্ছে আমাদের ডেটা টাইপ। এখন এই ডেটা টাইপের ভিতরে কিন্তু ভাগ আছে যে আমাদের কী কী ডেটা টাইপ থাকে। সি প্রোগ্রামিংয়ে মৌলিক ডেটা টাইপ, যেটাকে আমরা বলতে পারি ফান্ডামেন্টাল অথবা প্রিমিটিভ ডেটা টাইপ, 3 ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। তো ইন্টিজারের ক্ষেত্রে ইন্টিজার শর্ট, লং, এগুলো হচ্ছে মূলত আমরা মডিফাই করে হচ্ছে আমাদের যে ডেটা টাইপটা থাকে সেটার মেমোরি সাইজ বাড়ানো কমানো অথবা হচ্ছে ডেটার যে সাইজটা আছে সেটাকে বাড়ানো কমানোর জন্য শর্ট, লং এই বিষয়গুলো আমরা ইউজ করব। কিন্তু আমাদের মৌলিক ডেটা টাইপ হচ্ছে 3টা। প্রথম হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোটিং বা ফ্লোট, তারপর হচ্ছে ক্যারেক্টার। বাকি যে ডেটা টাইপগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি ডেরাইভেড ডেটা টাইপ বা উৎপন্ন অথবা প্রাপ্ত, যেমন অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনুমিরেশন এই বিষয়গুলো। তো এগুলো হচ্ছে আমাদের উৎপন্ন হওয়া কোনো ডেটা টাইপ, অর্থাৎ আমাদের যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এগুলোর সমন্বয়েই তৈরি হয়েছে এই ডেটা টাইপগুলো। তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু আমাদের প্রথম দিকে যে বেসিক আলোচনা সেটা হচ্ছে যে আমাদের ইন্টিজার, ফ্লোটিং, ক্যারেক্টার এই যে ডেটা টাইপগুলো আছে সেই ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই ডেটা টাইপগুলো ইউজ করে যখন একটা ভেরিয়েবল তৈরি করব এবং এই ভেরিয়েবলের ভিতরে যখন কোনো একটা মান রাখবো, অবশ্যই আমাদের কম্পিউটারের মেমোরির ভিতরে কোথাও এই মানটা জমা হবে এবং সাথে হচ্ছে সেই মেমোরিতে নির্দিষ্ট একটা জায়গা দখল করবে। আর সে কতটুকু জায়গা দখল করবে সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপের উপর নির্ভর করবে। আমরা যেই ধরনের ডেটা টাইপ ইউজ করব সেই ধরনের ডেটা টাইপে সে কতটুকু জায়গা নেবে তার উপর নির্ভর করে হচ্ছে মেমোরিতে সে জায়গা দখল করবে। তো এখন আমরা যদি মেমোরিতে জায়গাটা কাউন্ট করতে যাই, অর্থাৎ মেমোরিতে কী পরিমাণ জায়গা দখল করে এবং কতটুকু জায়গা সে নিবে সেটা যদি আমরা কাউন্ট করতে যাই তাহলে আমাদের ডাটা মাপার যে ইউনিট সিস্টেম আছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা প্রথমত হচ্ছে ডাটা মাপার যে ইউনিট সিস্টেম আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ডাটা মাপার ইউনিট সিস্টেমে, অর্থাৎ কম্পিউটারের ডাটা মাপার ইউনিট সিস্টেমে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, অর্থাৎ সে বিট নিয়ে কাজ করে। প্রথম হচ্ছে একদম ছোট ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
তো টোটাল 8 বিটে মিলে হচ্ছে 1 বাইট তৈরি হয়, অর্থাৎ 1 বাইট সে জায়গা নেবে। তার পরবর্তীতে হচ্ছে যে আমরা পরবর্তী যে বড় ইউনিটগুলো আছে সেগুলা সম্পর্কে আমরা জানতে পারবো, যেমন 1 বাইট সমান হচ্ছে 8 বিটস, 1 কিলো বাইট সমান হচ্ছে 1024 বাইটস, 1 মেগাবাইট সমান হচ্ছে 1024 কিলো বাইটস, 1 গিগাবাইট সমান হচ্ছে 1024 মেগাবাইট, 1 টেরাবাইট সমান হচ্ছে 1024 গিগাবাইট। অর্থাৎ বড় যে ইউনিটগুলো আছে কেবি, এমবি, জিবি, তারপর হচ্ছে টিবি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের 1024 দিয়ে স্ট্যান্ডার্ড করে ধরা হয়েছে। যেরকম আমরা কিলোর ক্ষেত্রে 1000 ধরি, 1000 ধরে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে তারপর আমরা হচ্ছে পরবর্তীতে ডেসিমেল সিস্টেমে আমরা সামনের দিকে হচ্ছে বড় ইউনিটগুলো কাউন্ট করি। তো এখানে মেমোরি সিস্টেমে হচ্ছে আমাদের, অর্থাৎ মেমোরিতে যে বাইনারি সিস্টেম আছে সেই বাইনারি সিস্টেমে কিন্তু সে যেহেতু এখানে বিট নিয়ে কাজ করে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা 1000 ধরতে পারবো না, কারণ 1000টা আমাদের এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় নাই। এটা আমাদেরকে ধরা হয়েছে, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা ধরা হয়েছে সেটা হচ্ছে 1024 দিয়ে হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে। তো সেটা কেন দেওয়া হয়েছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করলে বুঝতে পারবো, অর্থাৎ পরবর্তী যে স্লাইডগুলো আছে সেগুলোতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের যে বিটগুলো ইউজ করা হয় সেই বিটগুলো কিন্তু হয় 0 না হলে 1। দেখেন এখানে টোটাল 8টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8, এই টোটাল 8টা বিট মিলে হচ্ছে 1 বাইট সে কাউন্ট করে, এটাকে 1 বাইট ধরা হয়। 8টা বিটকে আমরা 1 বাইট ধরতে পারি। তো এখানে প্রত্যেকটা বিট কিন্তু হয় 0 না হলে 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ বাইনারিতে হয় 0 ইউজ করতে হবে না হলে 1 ইউজ করতে হবে। ওকে, গুড। নেক্সট আমরা আসি, আমাদের এই যে রাইট পাশে যে ইমেজটা আছে মাল্টিপলস অফ বিটস, অর্থাৎ বিটের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কিলোবিট, মেগাবিট, গিগাবিট, টেরাবিট, পেটাবিট, এক্সট্রাবিট। হ্যাঁ, আরও এখানে আমরা দেখতে পাচ্ছি বড় যে বিটের ইউনিটগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যদি দেখি যে প্রথমে আমাদের এখানে টেবিলের হেডিংটা যে ইউনিটস সিম্বল, তারপর হচ্ছে আমরা দেখতেছি ভ্যালুস এসআই, তারপরে হচ্ছে ভ্যালু বাইনারি, অর্থাৎ এসআই মানে ইন্টারন্যাশনাল সিস্টেমে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি সেটা, তারপরে হচ্ছে যে বাইনারি সিস্টেমে যেটাকে রিপ্রেজেন্ট করে সেই বিষয়গুলো। তো এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেমের কলাম, আর এটা হচ্ছে আমাদের বাইনারি সিস্টেমের কলাম, আর এখানে হচ্ছে আমাদের ইউনিটের নামগুলা এবং সাথে সিম্বলগুলা। তো আমরা যদি দেখি যে এসআই অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেমের যে ইউনিটগুলা সেগুলা তৈরি হয়েছে আমরা 10⁻³ দিয়ে, অর্থাৎ 10রে যদি আমরা 3 বার গুণ করি তখন হচ্ছে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেমে কিলো বিট হিসেবে ধরা হয়েছে। কিলো বলতে আমরা নর্মালি 1000 বুঝি, অর্থাৎ আমাদের ডেসিমেল সিস্টেমে 1000টাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কিলোর জন্য, কিন্তু বাইনারি সিস্টেমে স্ট্যান্ডার্ড কিন্তু 1000 না, বাইনারি সিস্টেমে স্ট্যান্ডার্ডটা হচ্ছে 1024, অর্থাৎ এখানে 24 যুক্ত হয়েছে, এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। আচ্ছা, এখন 24 কেন ধরা হয়েছে সেটা কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা আছে, তো আমরা সেটা পরবর্তীতে আসতেছি। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে যদি আমরা ডেসিমেলে 10⁻³ দিয়ে শুরু করি তাহলে আমাদের বাইনারিতে শুরু করতে হচ্ছে 2⁻10। ওকে, তো আমরা এই কেন 2⁻10 এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমি অলরেডি বলে দিয়েছি যে 1000 থেকে যেহেতু আমরা কাউন্ট করি কিলোটাকে, তার পরবর্তীতে ইউনিটগুলো সেভাবে হচ্ছে কাউন্ট হবে। আর বাইনারি সিস্টেমটা নিয়ে একটু আমরা আলোচনা করি যে বাইনারিতে কেন 2⁻10 থেকে স্টার্ট করা হয়, বা আমরা কিন্তু চাইলে কিন্তু 2⁻9 থেকে বা হচ্ছে 2⁻, আরও যে আমাদের সংখ্যাগুলো আছে সেগুলো থেকে কেন আমরা স্টার্ট করলাম না, কেন আমরা 2⁻10 থেকে স্টার্ট করলাম সেই বিষয়টা আমরা একটু দেখব আজকে। অর্থাৎ 1024 বাইটস কেন বা 1024 বিটস কেন আমরা দিয়ে শুরু করি সেই বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমত আমরা আসি হচ্ছে 1 নম্বর টপিক, কম্পিউটারস কাউন্ট ইউজিং বিট, অর্থাৎ কম্পিউটারে কীভাবে হচ্ছে বিটগুলোকে কাউন্ট করে, আমরা যে বিটগুলো দিই সেগুলো সে কীভাবে কাউন্ট করে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। এ কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড 0 মিন্স অফ অ্যান্ড 1 মিন্স অন, সো এভরিথিং
ওয়ার্ক ইন বাইনারি বেস 2, অর্থাৎ আমাদের কম্পিউটার সিস্টেমে সবসময় সে 0 অথবা 1 বুঝে, এছাড়া সে কিছু বুঝে না। যদি 0 হয় সেটাকে সে অফ হিসেবে কাউন্ট করে বা অফ হিসেবে ধরে নেয়, আর যদি 1 হয় সেটাকে অন হিসেবে ধরে নেয়। এবং আমাদের এই বাইনারি বেস 2 এর উপর নির্ভরশীল হয়ে সে কিন্তু কাজ করে আমাদের মেশিন বা আমাদের কম্পিউটার। ইচ বিট ইকুয়াল এ বাইনারি ডিজিট, অর্থাৎ প্রত্যেকটা বিট একটা বাইনারি ডিজিট, হয় 0 হবে না হলে 1 হবে, যে কোনো একটা, দুইটা কিন্তু একসাথে হবে না কখনো, এটা মাথায় রাখতে হবে, হয় 0 হবে না হলে 1 হবে। ওকে, গুড। আমরা যদি 2 নাম্বার টপিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হাউ মেনি ভ্যালুস ক্যান বিট রিপ্রেজেন্ট, অর্থাৎ যখন আমাদের এখানে বিট বাড়ে তখন হচ্ছে কিভাবে এটা প্রকাশ করে বা এটার মানগুলা সে কীভাবে দেখানো হয় সেই বিষয়টা, অর্থাৎ ইচ অ্যাডিশন বিট ডাবল টু নাম্বার অফ পসিবল ভ্যালুস, অর্থাৎ বলা হয়েছে যে প্রতিটা বিট বাড়লে সম্ভাব্য মান দ্বিগুণ হবে। অর্থাৎ প্রত্যেক বিট, অর্থাৎ প্রথমে 1 বিট আছে, তারপরে 2 বিট হয়েছে, তারপরে 3 বিট, এই যে বিটগুলো বাড়তেছে, প্রত্যেকটা বিট বাড়ার ক্ষেত্রে কিন্তু ডাবল হয় সব সময়। তো আমরা যদি একটু টেবিলটা দেখি আমরা সেই জিনিসটা একদম ক্লিয়ার দেখতে পাবো যে নাম্বার অফ বিটস 1 বিটের সময় আমাদের পসিবল ভ্যালু হচ্ছে 2, এবং এটার যে ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তার পরবর্তীতে যখন আমাদের দ্বিতীয় বিট বাড়লো, আর একটা বিট বাড়লো, তখন কিন্তু 2 টু দি পাওয়ার 2। তো সেক্ষেত্রে কিন্তু আর 2 টু দি পাওয়ার যখন 2 হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 4 দেখতে পাচ্ছি, আমাদের পসিবল মান হচ্ছে 4। এভাবে যদি আমরা কাউন্ট করতে করতে একদম 10 বিট পর্যন্ত পৌঁছাই, তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের 1024 যে স্ট্যান্ডার্ড মানটা কিন্তু আসছে। তো আমরা যদি এর থেকে আরও বেশি নিতে যাই, অর্থাৎ 10 যদি করতে যাই, তাহলে সে কিন্তু আরও বেশি হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে কিলোর ক্ষেত্রে যে আমরা 1000টা স্ট্যান্ডার্ড ধরতেছি ডেসিমেলের ক্ষেত্রে, তো আমাদের বাইনারি ক্ষেত্রেও কিন্তু এটা ম্যাচ করাতে হবে, কিন্তু বাইনারি ক্ষেত্রে তো এটা ম্যাচ করানো যাচ্ছে না, যার কারণে হচ্ছে এটার ক্লোজ একটা মান আমাকে নিতে হবে। তার কারণে হচ্ছে আমরা 10 বিটকে নিয়ে হচ্ছে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরে, অর্থাৎ 1024 যে ভ্যালুটা আছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে হচ্ছে আমরা কাজ করতেছি। তো আমরা পরবর্তীতে আসি পয়েন্ট নাম্বার 3, ওয়াই 10 বিটস টু দি পাওয়ার 10, অর্থাৎ আমরা কেন 2 টু দি পাওয়ার 10 থেকে হচ্ছে আমরা কাউন্ট করি, অর্থাৎ 10 বিটস দিয়ে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড শুরু করি বা হচ্ছে কিলোবাইট শুরু করি, অর্থাৎ কিলোকে কেন আমরা 10 বিট হিসেবে কাউন্ট করা হয়েছে বাইনারিতে। তো সেটা যদি আমরা একটু দেখি, বিকজ 10 বিটস গিভেন 1024 ভ্যালুস হুইচ ইজ ভেরি ক্লোজ টু 1000 ইন ডেসিমেল, অর্থাৎ ডেসিমেলে কিন্তু 1000 থেকে আমরা কিলোটাকে ধরি, তো সেটার কিন্তু ক্লোজ করা হয়েছে 1024 দিয়ে। যদি এর থেকে আমরা কম ধরতে যাই তাহলে কিন্তু 512 আসে, এবং এর থেকে যদি বেশি ধরতে যাই, অর্থাৎ আমরা 1024টাকে কখনো আমরা একদম 1000 করতে পারবো না, অর্থাৎ 1000 করতে পারবো না। 1000 যে 24 ভ্যালুটা আছে সেটাকে আমরা কখনো 1000-এর ক্লোজ করতে পারবো না, তবে ক্লোজ করতে পারবো না অর্থাৎ হুবহুব করতে পারবো না, ম্যাচ করাইতে পারবো না, কারণ এটা বাইনারিতে রিপ্রেজেন্ট করতেছে। তো যার কারণে হচ্ছে আমাদেরকে এই স্ট্যান্ডার্ডটাকে ধরে হচ্ছে আমাদেরকে আগাইতে হবে। আমরা এখানে যদি এর থেকে কম নেই, অর্থাৎ 9 নেই, 2 টু দি পাওয়ার 9 ইউজ করি, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 512। আর যদি আমরা 2 টু দি পাওয়ার 11 ইউজ করি, তাহলে আমরা পাবো হচ্ছে যে 2048। তো সেটাও কিন্তু অনেক বিশাল, আমাদের কিলোর 1000-এর সাথে যাচ্ছে না। আবার এটাও কিন্তু অনেক পার্থক্য, অর্থাৎ আমাদের নিম্নমান সেটাকে আমরা নিতে পারছি না, যার কারণে আমরা ক্লোজ একটা মান নিলাম 1024, অল্প 24 বিট পরিমাণ বাড়তি আছে, তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে কাজ করতেছি। এবং পরবর্তীতে আমরা যদি আসি যে অর্থাৎ 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের মূলত সামারি, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো সামারি এখানে করা হয়েছে। তো আপনি কিন্তু এখানে যে কোশ্চেন এবং আনসারগুলো দেখতে পারেন, এগুলো আপনার অনেক কাজে দিবে, আমি আর এটা নিয়ে আলোচনা করতেছি না। তো সামারি হিসেবে মূলত হচ্ছে আমরা হচ্ছে এটাকে কনফার্ম করতেছি 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল 1024 বিটস অথবা বাইটস হিসেবে ধরে সেটাকে হচ্ছে আমরা কিলোতে কাউন্ট করতেছি, যেটাকে আমরা কেবি বলে থাকি। তো আমরা নেক্সটে আসি, এর বাস্তবিক কারণটা জানতে চাই, অর্থাৎ কোনটার বাস্তবিক কারণ, যে আমরা 2 টু দি পাওয়ার 10কে কেন হচ্ছে কিলোতে আমরা কাউন্ট করতেছি, বা এটাকে আমরা কিলোতে কেন হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে। তো সেই বিষয়টা আমরা যদি
বুঝতে চাই তাহলে আমাদেরকে সেই ইতিহাসে ফিরে যেতে হবে। ইতিহাসটা হচ্ছে কি, যখন কম্পিউটার আর্কিটেকচার তৈরি হচ্ছিল অর্থাৎ 50 থেকে 60-এর দশকের দিকে মেমোরি সবসময় পাওয়ার অফ 2 আকারে বাড়তো, অর্থাৎ সে সবসময় 2 করে বাড়তো, তার ডাবল হয়ে যেত। তো যেমন আমরা যদি একটু প্রথমে যদি আমরা পাওয়ার 0 ইউজ করি সেক্ষেত্রে 1 আসবে, তারপরে আমরা যদি পাওয়ার 1 ইউজ করি সেক্ষেত্রে 2 আসবে, তারপরে পাওয়ার যদি আমরা 2 ইউজ করি সেক্ষেত্রে হবে 4, অর্থাৎ প্রত্যেকবার সে কিন্তু ডাবল হচ্ছে। আর এভাবে আমরা যদি কাউন্ট করি অর্থাৎ 4-এর পরে 8, অর্থাৎ 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তারপরে 32 দুগুণে হচ্ছে 68। এভাবে সে কিন্তু প্রত্যেকবার কিন্তু বাড়তেছে, ভ্যালুগুলা ডাবল হয়ে যাচ্ছে। তো পাওয়ার অফ 2 যেটা আমরা বলতেছি যে পাওয়ার অফ 2 অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। তো সেই ডাবল হওয়ার বিষয়তে আমরা যদি এখানে আসি অর্থাৎ 2^10 আসি, তাহলে কিন্তু আমরা 1000-এর একটা ক্লোজ মান পাচ্ছি অর্থাৎ 1024 এটা পাচ্ছি। কিন্তু আমরা যদি 9 ধরতে যাই সেটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে, এবং আমরা যদি 11 ধরি সেটাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। যার কারণে আমরা এই স্ট্যান্ডার্ড মানটাকে ধরে হচ্ছে আমরা কিলোবাইটে হচ্ছে ইউজ করতেছি, বা হচ্ছে আমরা কেবিতে ইউজ করতেছি। তো তখন হচ্ছে ইঞ্জিনিয়াররা দেখলেন যে 1024 প্রায় 1000-এর সমান, তাই এটাকে 1 কেবি বলা সহজ। তো তখন থেকে এটাকে আমরা হচ্ছে 1 কেবি হিসাবে স্ট্যান্ডার্ড একটা নাম ইউজ করতেছি, অথবা স্ট্যান্ডার্ড একটা নাম ধরে আমরা এটাকে ডাকতেছি 1 কেবি। তো এভাবে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড হয়ে যায়, যার কারণে আমরা এই 1024টাকে স্ট্যান্ডার্ড অর্থাৎ কিলোতে আমরা ধরে নেই, কিলোবাইট হিসাবে আমরা ধরে নেই। আমরা এখানে পাশে একটা ছোট্ট নোট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এটি প্রথমবারের মতো ক্যালকুলেটর যে ক্যালকুলেটারে বিট এবং বাইটকে হিসাব করতে সক্ষম হয়েছিল। আর এটা হচ্ছে যে কনরাড জুসে, যিনি 1930 দশকে জার্মানিতে এই প্রযুক্তি তৈরি করেছিলেন। তো আমরা হচ্ছে অলরেডি এই বিট বাইট কেন এবং কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি। আমরা হচ্ছে নেক্সটে আমাদের সি প্রোগ্রামিংয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ডাটা টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।